এই টয়লেটের ভিতর ধোয়া মোছার কাজ করতেছেন। স্যার এখানে আমরা ধোয়া মোড়া কাজ ভয়ঙ্কর কথা। এই যে ওইটা এই যে সস তৈরি করতেছেন টয়লেটে টমেটো। এইটুকু টমেটো দিয়ে বাকিগুলো আপনি হাজার হাজার বোতল প্রতিদিন তৈরি করছেন। না স্যার এটা টয়লেটের ভিতরে কি রেখেছেন? এখানে সব করেন টয়লেটের ভিতর? টয়লেটে আমরা করেন না। টয়লেটের ভিতরে ধোয়া সব পালা কাজ, রেখেছেন। ধোয়া পালা কাজ। এই যে সাইনবোর্ড দেননি কেন এখানে যে কারখানা আছে? বাড়ির ভিতরে টয়লেট থেকে বাইরে যে রাস্তার ভিতরে টয়লেটের কাজ সারবে, এটা বিশ্বাসযোগ্য কথা? টয়লেটের কমোডের উপর উনি ধোয়া পাকড় করতেছেন। একটা কি কাঠ দিয়েছেন, কাঠ তার উপর, এটা তো ফ্যাক্ট। কাঠ উঠে দেখা যাচ্ছে যে ওখানে টয়লেট ব্যবহার করতেছেন। হ্যাঁ থামো, একটু সস একটা বের করেন। আপনি মালিক? খালি খালি না, তাহলে সাপ্লায়ার আপনি? সসটা বের করেন। ব্যাক করতে পারতেছেন না? ওটা বের করে দেব। ইয়ে হয়েছে। এই যে আসলে কি আছে কিনা আপনি খোলার ব্যবস্থা করেন, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা থানায় নিয়ে যাবে কিন্তু আপনার ধরে নিয়ে যাবে। গাড়ি সহ আমার কাছে তো চাবি নেই। খোলান আপনি। তখন আমি কি করব? আমি তো ফোন দিতেছি, আমি তো সার্কি করি। এই ফোন আপনি এক কাজ করেন, এগুলো নিয়ে থানায় চলেন। থানায় চলেন দেখলে গাড়ি ওখানে থাকবে, আপনাকে আমরা ছেড়ে দিব, কিছু কথা নাই। কার গাড়িটা ব্যাপারে? ওখানে থাকবে। গাড়িতে যে মালামাল আছে যেহেতু, থানায় থাকো। এই মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত থানায় থাকবে, থানার হেফাজতে থাকবে গাড়ি। বরকত। আপনি পরে করেন, পরে করেন, ওগুলো পরে পরিষ্কার করেন, পরিষ্কার পরে করেন। এই পরিষ্কার করে করেন। এই আপা টয়লেটের ভিতরে সরেন সরেন। টয়লেটের ভিতরে কি রেখেছেন? এখানে সব করেন টয়লেটের ভিতর? টয়লেটে আমরা করেন না। টয়লেটের ভিতরে ধোয়া সব পালা কাজ, রেখেছেন। ধোয়া পালা কাজ। টয়লেটের ভিতরে তো ধোয়া করেন। স্যার এটা তো বাসার ভিতরে। ওই মহিলা কই ছিল তখন? আপনি ভিতরে ছিলেন? না না না, ভিতরে ছিল না, ভিতরে কেউ ছিল না। কি রেখেছেন? এগুলো তো মহিলা আবার জানা তো। একটাই। এই যে এটা দেখ, এগুলো কবে তৈরি করেছেন? এই যে কয়েকদিন আগে এই যে। এগুলো ভালো আছে হ্যাঁ, ভালো। এই তাপমাত্রায়? হ্যাঁ সব ঠিক আছে, দেখি আপনারা একটা তবু নিয়ে দেখেন। তৈরি করে কে? কেমিস্ট কে? আমি নিজেই। আপনি নিজে প্রশিক্ষণ আছে আপনার? হ্যাঁ এই যে এগুলো যা যা লিখেছেন, লবণ, এটার কথা লিখছেন নাকি? কালার আছে, দেন আছে। টমেটো সস, বিশুদ্ধ পানি, লবণ, চিনি, স্টার্স, স্টার্চ পাউডার, অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম বেনজুয়েট, রসুন পেস্ট, লিকুইড গ্লুকোজ, জেনথেন গাম, ক্যান্থাজেনথেন। এটার কালারের কথা লেখেন নাই কেন? ওই যে এটাই আর কি। কোনটা কোনটা কালার? এই যে কালার, কি কালার? অরেঞ্জ রেড। এখানে লেখা আছে বলতে হয় রেড তো, কালার। তো বলতে হয় রেড কালার লিখেছেন আপনি, এটা মেয়াদ আছে? স্টিকার এতগুলো কেন? তো মেয়াদ শেষ হয়েছে বহু বছর আগে। না ওই যে যখন যেটা দেয় না, তখন ওইটার উপরে এটা লাগাই দেয়। আমরা নতুন নতুন জিনিস নিয়ে আসি, না না, 1 কেজি 2 কেজি করে নিয়ে আসি। কত সালে শেষ হয়ে গেছে? এই যে 3টা মেয়াদ ইয়ার, না স্যার এই যে উপরেরটা, শুধু উপরের। থামেন, ধৈর্য ধরেন। এটা তো সর্বশেষ। নভেম্বর 24, এটা বোঝা যাচ্ছে উঠে গেছে। এখানে নভেম্বর 20। এখানে উল্লেখ করে নাই যে আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, দেখি একটু আপনার ল্যাবরেটরিটা দেখি। ল্যাব, এই ল্যাব, সে ল্যাব। এখানে পরীক্ষা করেন। আপনি ল্যাব টেস্টের যে রিপোর্টগুলো সেগুলো কই? রেজিস্টার, রিপোর্টে রেজিস্টার বের করেন। এর ভিতরে গুলো হয়। কাঁচামাল কোথায়? আসলে তো এই যে টমেটো, টমেটো কিনে রেখেছেন না? 50 কেজি টমেটো তো থাকবে। কিনে রাখছে। টমেটোগুলো দেখেন শেষ করে। এই টয়লেটের ভিতর ধোয়া মোছার কাজ করতেছেন। স্যার এখানে আমরা ধোয়া মোড়া কাজ। ভয়ঙ্কর কথা। এই যে ওইটা এই যে সস তৈরি করতেছেন টয়লেটে টমেটো। এই যে এইটুকু টমেটো দিয়ে বাকিগুলো আপনি হাজার হাজার বোতল প্রতিদিন তৈরি করছেন। এই না তো? স্যার এটা শেষ হওয়ার পরে আবার আমরা নিয়ে আসি। কোথায় আছে টমেটো? এটা হলো কুষ্টিয়াতে আসে, কুষ্টিয়ার থেকে আমরা অর্ডার ডেলিভারি দিই। কুষ্টিয়া থেকে? হ্যাঁ, জননী কুরিয়ার সার্ভিসে আমাদের আসে, আমরা এখান থেকে ক্যাশ করি। টমেটো আবার কুষ্টিয়া থেকে আনতে হয়? এটা তো আমাদের লোকাল বাজারেই আছে। আমরা এটা ব্যবহার করি। এটা অন্য কিছু হবে তাইলে ওর সাথে মিশানো। আপনি দেখেন স্যার, টেস্ট করে দেখলে পরে ভালো। টেস্ট করবেন? এই টেস্ট করে পেট খারাপ করবে না। আচ্ছা আপনি তো মুখে দিবেন না, এমনি তো ল্যাবে টেস্ট করলেই হয়। আপনার ল্যাব টেস্টের রিপোর্টটা দেন। বুঝছেন? আর বাথরুমের ভিতরে যে কার্যক্রম করে। চলো, হ্যাঁ। কতদিন লাগে না? ওখানে আছে নাকি? এটা সবচেয়ে মেয়াদ থাকে সর্বোচ্চ 3 দিন মনে হয়। 3 দিন না? স্বাস্থ্যকর পরিবেশে
টয়লেটে, হ্যাঁ টয়লেটে তৈরি করছে যে কি জন্য সস করতে হবে। আপনার কে মানে নেই? হ্যাঁ এগুলো করছেন, এটা ঠিক হচ্ছে কিনা? ঠিক হচ্ছে এগুলো? টয়লেটের ভিতরে এগুলো করছেন, এগুলো ঠিক হচ্ছে? আপনার কি মানুষ না? হলো যেটা করবে সেটাই আমি রাইট। এখন যেটা ওই সহানুভূতিশীল ছোট ব্যবসা করে খাই, বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা করি, এটাই হলো শেষ কথা। আরো বড় করে করেন, সুন্দর করে হ্যাঁ। করেন, আইন মেনে চলেন। হ্যাঁ ঠিক আছে, আপনাকে ছোট বড় বলছেন, আপনি কিন্তু বড় ধরনের অন্যায় করছেন। আপনার ওই যে সাইনবোর্ড দেননি কেন এখানে যে কারখানা আছে? টয়লেট ইউজ করা না। না না, আপনি ইউজ করেন না, কি করবো বুঝলেন? কর্মচারী যারা কোথায় যায়? ওই টয়লেটে তো যান, বাইরে টয়লেট বাইরে যাবে, টয়লেট ঘরের ভিতরে রেখে বাইরে যে ব্যবহার করবে। টয়লেট তো টয়লেটই, টয়লেটের ভিতরে তো এগুলো রাখার জিনিস না। বাইরে রাস্তায় যাবেন সবাই, তাই না? লোকজনের সামনে ঘরের ভিতরে টয়লেট রেখে বাইরে যে রাস্তার ভিতরে টয়লেটের কাজ সারবে, এটা বিশ্বাসযোগ্য কথা না? টয়লেটের কমোডের উপর উনি ধোয়া পাকড় করতেছেন, একটা কি কাঠ দিয়েছেন, কাঠ তার উপর, এটা তো ফ্যাক্ট। কাঠ উঠে দেখা যাচ্ছে যে ওখানে টয়লেট ব্যবহার করতেছেন। কেমিস্ট কে? কেমিস্ট? আপনি নিজে কেমিস্ট? আর ওই আমাদের কেমিস্ট্রি তো ওই স্টেট ইউনিভার্সিটি কলেজের প্রফেসর। করবেন? হ্যাঁ করবেন? হ্যাঁ প্রফেসর। তাই নাকি? ওনার নিয়োগপত্র দেখান তো দেখি, ওই শফিক স্যার আর কি। ওনার নিয়োগপত্র দেখান। পরিবেশের কথা তো আর বলার কিছু নাই, সব আমরা রেকর্ডই করলাম। আমরা বাইরে থেকে দেখে বুঝতে পারবো না যে এটা কি অবস্থা। এগুলো লেবেল লাগান নাই কেন? এটা লেভেলে যে ঠান্ডা হইলে মনে লাগে। এটা একদিন পরে লাগালে তো একদিন আজকেই লাগাবে। পুরা এই যে গরম জিনিসটা না, এটা বাতাসে ঠান্ডা গরম হচ্ছে না, জিনিস এখানে ঠান্ডা হওয়ার পরে ঠান্ডা হওয়ার পর তারপর প্যাকিং করা লাগতো, আপনি তো গরম অবস্থায় করে দিয়েছেন। গরম অবস্থায় রাখতে প্লাস্টিকে দেওয়া যাবে না। গরম জিনিস এখানে দিতেই হয় না, নিরাপত্তা তো আইনে নিষেধ করা আছে। প্লাস্টিকের ভিতরে গরম জিনিস রাখা যাবে না, ক্যান্সার হবে। একটু কথা বলি, আমরা টমেটোটা শেষ হলে অর্ডার দিয়ে দেই, ওরা জননী কুরিয়ার সার্ভিস, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, তারপরে আপনার এজেহার, এরা এখানে পাঠাই দেয়, আমরা এখানে যে নিয়ে আসি। হয়নি আপনাদের করার। আর আমাদের যে টমেটোটা আমরা ক্যারি করি না, এটা বিচি পানি, এটা আমাদেরটা হয় না, যার জন্য ওদের টমেটোটা নিয়ে আসে ভ্যাগানের আর কি। ওরা কোথা থেকে পায়? হ্যাঁ ওরা কোথা থেকে? ওদের নাকি বিশিষ্ট কারখানা আছে, ওরা রেফাইন করে। লোক ঠিক না, লোক টমেটো না কি আমরা পরীক্ষা ছাড়া বলা যাবে না। টমেটো দিচ্ছেন না, নিজেরাই তৈরি করছেন? টমেটো নিজে তৈরি করা যায়? দেখলাম না, তেঁতুলের কি আছে? আরিফা সস তেঁতুল দেখছেন? তেঁতুলের একটা সস্তা আছে, তেঁতুল তো আমরা নিয়ে আসি কিরকম 5 কেজি 10 কেজি করে নিয়ে এসে আর বাকিটা কেমিক্যাল দিয়ে দেন, অন্য কিছু দেন, কেমিক্যালের তেঁতুলের অন্য কিছু দেন দিয়ে তৈরি করেন। না যেটা আছে এটাই স্যার। যে তেঁতুলটা আমরা ধরেন যে পরিমাণ লাগে এটা নিয়ে ব্যবহার করে আবার শেষ করে দিই। আমরা তো বড় বড় যে সসগুলোর প্রতিষ্ঠান আছে, আমরা দেখতে পাই যে টমেটো রেখে দিয়েছে কোল্ড স্টোরেজে। আর আপনারা এগুলো কি দেখলাম? এত বড় না, বললাম না যে কোল্ড স্টোরেজ, মানে হট স্টোরেজে রেখে দিয়েছেন। হ্যাঁ হট একটা এত গ্রামের বড় ভিতরে জিনিস না, যতটুকু অপরাধ আইন অনুযায়ী 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অভয়দণ্ড হতে পারে। আপনি যে পরীক্ষা করছেন কোনো ল্যাব রিপোর্ট আমরা পাইনি। আপনি বলবেন যে একজন প্রফেসর, কেমিস্ট নাই, ওনার রিপোর্ট সে করে না, এটা ভালো প্রত্যেকটা ব্যাচের টেস্ট করে রিপোর্ট সংরক্ষণ করতে হবে। হেলথ হ্যাজার্ড আছে কেন? আপনাদের আজকে সফল করে 50 টাকা জরিমানা করা হলো, ঠিক আছে? এর পরবর্তীতে সংশ্লিষ্ট যত আইন আছে, আইন, নিরাপত্তা আইন, জিএসটি আইন, যত আইন যথাযথভাবে পালন করে আলোচনা করে